দেশের অর্থনীতির ১২টা বাজিয়ে আলাদিনের চেরাগ পাওয়ার মতো রাতারাতি অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন পতিত আওয়ামী লীগ সরকারের অনেক এমপি মন্ত্রী। লুটপাটের টাকায় দেশ বিদেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন নিজস্ব সাম্রাজ্য। ফরিদপুরের দাপুটের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনও ছিলেন এই সারিতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে ভাতিজা হওয়ার সুযোগে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা, দলীয় ও বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত ছিলেন নিক্সন চৌধুরী। পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে সামনের সারিতে ছিল তার নাম। এছাড়া আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাতিয়েছেন বিপুল অঙ্কের অর্থ। এভাবে নানা খাতে অনিয়মের মাধ্যমে 10 বছরে নিক্সনের সম্পদ বেড়েছে 54 গুণ। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক। তবে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 23 অক্টোবর নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত। মাদারীপুরের শিবচর উপজেলায় বাড়ি হলেও 2014 সালের নির্বাচনের কিছুদিন আগে হঠাৎ করে এসে ফরিদপুরের ভাঙ্গায় রাজনীতি শুরু করেন নিক্সন। ফরিদপুর 4 আসনের 3 বারের স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। সংসদ সদস্য হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন নিক্সন চৌধুরী। এলাকায় আধিপত্য বিস্তার করে নামে বেনামে বিপুল সম্পদ অর্জন করেছেন তিনি। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। নিজের ও পরিবারের নামে 1000 বিঘার বেশি ভূমির মালিকানা রয়েছে তার। সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল, আদাবর, গুলশান ও বনানীতে প্লট ও ফ্ল্যাট রয়েছে। এছাড়া সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় বাড়ি রয়েছে। ফরিদপুরে ভাঙ্গার ব্রাহ্মণপাড়ায় নিজের বাংলোতে বানিয়েছেন একটি চিড়িয়াখানাও। সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাই লিখন চৌধুরীর সঙ্গে মেতে ওঠেন জমি দখলে। নামে মাত্র টাকায় জমি কিনে নিক্সন গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি। স্থানীয় লোকজনের ভাষ্য মতে নিক্সনের জমির পাশের জমি পছন্দ হলেই সেই জমি তাকে দিতে বাধ্য হতেন জমির মালিকেরা। নিজের বাড়িতেই নিক্সন চৌধুরী সাব রেজিস্ট্রারকে এনে এসব জমি লিখে নিতেন। স্থানীয় সূত্রে জানা যায়, কেউ স্থানীয় রাজনীতি বা কোনো কারণে নিক্সনের অবাধ্য হলে তাকে বাংলোতে এনে শারীরিক নির্যাতন করে টয়লেটে আটকে রাখা হতো। ওই বাংলোয় এমন সাজা তিনি অসংখ্য মানুষকে দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের বাড়িতে গিয়ে তাদের হত্যা ও গুম করে ফেলার হুমকি দেয়া সহ হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 110 জনের নামে মামলা করা হয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।